পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো প্রাইমারিতে শিক্ষক নিয়োগের সর্বশেষ আপডেট। অর্থাৎ এই বিজ্ঞপ্তি কবে দেওয়া হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন। যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। প্রাথমিকে অর্ধ লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে সুখবর দিল অধিদপ্তর। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় অর্ধ লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি খুব দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হতে পারে। এজন্য বিদ্যালয়গুলোতে শূন্য পদে তথ্য সংগ্রহ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী জুন মাস পর্যন্ত শূন্য পদে তথ্য চেয়েছে অধিদপ্তর। মঙ্গলবার ১৩ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক কামরুন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শূন্য পদে তথ্য চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়া সম্পন্ন করতে আগামী ৩০ জুন পর্যন্ত প্রধান ও সহকারী শিক্ষকদের শূন্যপদের হালনাগাদ তথ্য প্রয়োজন। আগামী ২০ মের মধ্যে নির্ধারিত ছকে ইমেইলের মাধ্যমে তথ্য পাঠাতে বলা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২,০০০ প্রধান শিক্ষকের পদ শূন্য। সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে এ পদগুলো পূরণ করা হবে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৮,০৪৩টি পদ ফাঁকা রয়েছে। ৩০ জুন পর্যন্ত এর সংখ্যা ১০ থেকে ১২,০০০ হয়ে যেতে পারে। এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য ৫,১৬৬ সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ফলে সব মিলিয়ে প্রায় অর্ধ লাখ শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে। জানা গেছে, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ অনুযায়ী নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হয়। এ বিধিমালায় শিক্ষক নিয়োগে ৬০% নারী কোটা, ২০% পোষ্য কোটা এবং ২০% পুরুষ কোটা রয়েছে। নতুন প্রস্তাবিত বিধিমালায় এ ৩ কোটার একটি কোটাও থাকবে না। তবে ২০% পদে বিজ্ঞান বিষয়ে স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ চাকরির প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির সব গ্রেডে ৯৩% মেধার ভিত্তিতে নিয়োগ হবে। বাকি ৭% নিয়োগ হবে কোটার ভিত্তিতে। এই প্রজ্ঞাপন অনুযায়ী প্রাথমিকেও ৯৩% মেধার ভিত্তিতে নিয়োগ হবে। ৭% কোটার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানের জন্য ৫%, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ১% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য ১% কোটা। অন্য ৯৩% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। তো ভিউয়ার্স, মেধার ভিত্তিতেই কিন্তু এবার নিয়োগ দেওয়া হবে ৯৩%। আর নারী কোটা, পুরুষ কোটা এগুলো কিন্তু তুলে দেওয়া হবে। তবে বিজ্ঞান কোটা হয়তোবা রাখতে পারে। যেহেতু এখন এই শূন্য পদে তথ্য হালনাগাদ করা হচ্ছে, এর পরবর্তীতে হয়তোবা বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া মাত্রই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।